গাজরের হালুয়া তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার গাজরের রসমালাই বানিয়ে খেয়ে দেখুন। গাজরের এই রসমালাই এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই গলে যাবে। এই রসমালাই এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। এরকম নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবার প্রথম গাজরের খোসা ছাড়িয়ে গাজরকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে 5টি গাজর ব্যবহার করেছি। একটি ব্লেন্ডারে গাজরের সঙ্গে 25 গ্রাম চিনি ও সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে চিনি, গাজর ও জল দিয়ে এরকম সুন্দর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হলে ঘির মধ্যে পেস্ট করা গাজর দিয়ে দেব। এবার গাজরকে ভালোভাবে 5 থেকে 10 মিনিট সুন্দর করে একটু ভেজে নেব। এবার 10 মিনিট সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ সুজি, 1/2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চামচের সাহায্যে 5 মিনিট নেড়েচেড়ে ভেজে একটি খামির তৈরি করে নেব। এইরকম গাঢ় খামির তৈরি হয়ে গেলে গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার সেম কড়াই দিয়ে দেব 500 ml দুধ। কড়াই লেগে থাকা গাজর ও সুজি দুধের মধ্যে মিশিয়ে দুধকে ঘন করবে এবং একটি খুব সুন্দর কালার নিয়ে আসবে। এবার দুধের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি এবং 2টো এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমরা বেশি সময় জাল দেব না। যখন দুধ এইভাবে ফুটে উঠবে তখন গ্যাস অফ করে দেব। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবার একটু একটু করে গাজরের খামির নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে চাপ দিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দেব। এইভাবে একটি একটি করে সবগুলো বল বানিয়ে নেব। এইভাবে গোল গোল বলের মতো করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার জাল দিয়ে রাখা দুধের মধ্যে একটি একটি করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার 3 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে। এবার এটি পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন কত সুন্দর নরম তুলতুলে রসমালাই প্রস্তুত হয়েছে। আপনিও এরকম নরম তুলতুলে রসমালাই বানিয়ে পুরো ফ্যামিলির মন জয় করে নিন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।